কি এটা কি বাহিরের দেশ মনে হচ্ছে? হ্যাঁ, আপনারা যা মনে করেছেন তাই, এটা বাহিরের দেশেই করা হয়েছে। শখের জিনিস যদি পাহাড় সমানো হয়, মানুষ তা পেতে ওই পাহাড় সমানে স্বপ্ন দেখে। একবার ভাবুন তো, আপনি কোনো 10তলা 5তলা বিল্ডিং বাড়ি চান না, বড় দালানের প্রয়োজন নেই আপনার। আপনার টাইলস ইট পাথরের দুনিয়া দরকার নেই। আপনি এরকম একটি পরিবেশে থাকতে চান যে পরিবেশের চারদিকে মিষ্টি গন্ধ, মিষ্টি বাগান, মিষ্টি মিষ্টি সব কিছু। আপনার চারপাশে থাকবে পশু পাখি। চাইলে আপনি বিভিন্ন ফ্রিঞ্জ পাখিও পালন করতে পারেন শিকারি করে এখানে ছেড়ে দিয়ে। এই প্রকৃতিটা আপনি তৈরি করতে পারেন বাংলাদেশেও, যদি একটু চেষ্টা করেন। আর যদি মন মানসিকতা না থাকে তাহলে আপনি এটা শত চেষ্টা করে পারবেন না। সবার মন এক না, অনেক মানুষের মন আছে রূপকথার মতো, তারা রূপকথায় যেতে চায়, এই জন্য নিজের সময়টাকে রূপকথা বানিয়ে ফেলে। হ্যাঁ, আমি ঠিকই বলতেছি আপনাদেরকে। আর অনুভব করেই দেখেন না, যদি এরকম একটা জায়গা থাকে, একটা বাড়ি থাকে ছোট, আপনি বলতে পারেন বাংলাদেশে এসব গাছ হয় না। যদিও না হয়, আমার শিওর জানা নেই, তবে আপনি এরকম গাছ না হলেও আপনি যে কোনো গাছ, প্লাস্টিকের গাছ বা যেভাবেই পারেন ভাই বোন, এভাবে আপনি সাজান। চলুন আপনাদের স্বপ্ন পূরণ করি। এত টাকার প্রয়োজন নেই, যে টাকা দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু এমন কিছু স্বপ্ন আমাদের থাকা প্রয়োজন যেগুলো টাকা দিয়েও পাওয়া যায় না। ওই ব্রিজটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে, এখানে অনেক ডেকোরেশন করা যায়। প্রকৃতির মাঝে থাকতে কতই না ভালো লাগে। প্রকৃতির মাঝে যারা থাকে তাদের জীবনের আনন্দটা এখানেই। কমেন্ট করুন কীভাবে বাংলাদেশে সাজাবো।